দর্শক আসসালামু আলাইকুম। আমি আরিফ তৌহিদ। আমি এখন রয়েছি সেই তোফাজ্জেলের বাড়ি, যেখানে আসলে তোফাজ্জেলকে শায়িত করা হয়েছে এবং সবশেষ ঠিকানা প্রত্যেকটি মানুষের যা হয় সেই ঠিকানাই হয়েছে তোফাজ্জেলের। তোফাজ্জেল শায়িত রয়েছে ঠিক এই জায়গাটিতে। যতটুকু জেনেছি, এই মানুষটা কিছুদিন আগেও তালতলাতে আমার সাথে দেখা। তিনি এসেছিলেন এবং বলেছিলেন, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন, আল্লাহ যেন আমার মাথাটা ঠিক করে দেয়। সেই কথাগুলো এখনো আমার কানে ভাসে। মনে হচ্ছিল সেই তোফাজ্জেল এখনো আমাকে বলছে সেই কথাগুলো, আমার কানের কাছে এখনো বাজছে। প্রেম ঘটিত কারণে, শুরুতেই প্রেমের কারণে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। প্রেমিকাকে হারানোর বেদনা তিনি সহ্য করতে পারেননি। ঠিক তার পরপরই কালো এক মেঘ হেসে জমেছে তার হৃদয়ের কোণে এবং তার জীবনকে মেঘাচ্ছন্ন করে দিয়েছে। আর সেটি হচ্ছে তার বাবার বিয়োগ ব্যথা। প্রেমিকাকে হারানোর কিছুদিন পরই বাবাকে হারিয়েছেন তোফাজ্জেল। বাবাকে হারানোর শোক কাটতে না কাটতে আবারও হারিয়েছেন মাকে। মাকে হারিয়ে একেবারে নিঃস্ব প্রায়, শুধু ছিল একটা ভাই। ভাইয়ের ভাইয়ের কথা আর কি বলবো। এখানে শেষ নয় কিন্তু, এই যে বিয়োগ ব্যথা এখানে শেষ হলে পারতো, কিন্তু সর্বশেষ কি হলো, সে আপন ভাইটাকেও সে হারিয়েছেন। এরপর আর কি বা হারানোর আছে তোফাজ্জেলের? দিন যায় রাত যায়, সে শুধু ভবঘুরের মতো সারা দেশ ঘুরছে। নিজের কোনো চিন্তা নেই, খাওয়ার কোনো সময় নেই, নিজের মানসিকতার কোনো উন্নতি নেই। চলছে ভারসাম্যহীন মানুষের মতো। সমাজের কাছে তিনি হয়ে গেছেন একজন পাগল, অথবা ভারসাম্যহীন একজন ঠিকানাবিহীন মানুষ। সময়ের পরিক্রমায় হঠাৎ করে ঘুরতে ঘুরতে তিনি গিয়ে পৌঁছালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সামনে। শেষ বিকেলে হয়তোবা তোফাজ্জেল গিয়েছিলেন খাবারের সন্ধানে। হঠাৎ করে ঘুরতে ঘুরতে ছাত্রদের সামনে পড়ল এবং সেখানে তাকে চোর সাব্যস্ত করা হলো। তার কথায় নাকি সন্দেহ ছিল এবং তাকে চোর সাব্যস্ত করা হলো। ঠিক আছে, বুঝলাম, তাকে চোর সাব্যস্ত করা হলো। 18ই সেপ্টেম্বর সন্ধ্যায় 18ই সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে পাকড়াও করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে নিয়ে যাওয়া হলো তাকে এবং হলের মধ্যে নিয়ে তার উপর চালানো হলো অমানবিক নির্যাতনের এক পর্যায়ে তাকে খেতে দেওয়া হলো ভাত এবং ভাত খাইয়ে তার রিভিউ নেওয়া হলো, কেমন লাগলো, তরকারি কেমন হলো, তরকারির মান তার কাছে জানতে চাওয়া হলো। তিনি মাথা নাড়িয়ে সেটার একটি সায় দিয়েছিলেন যে হ্যাঁ ভালো। এরপরে খাওয়া দাওয়া শেষে আবারও তার উপর অমানবিক নির্যাতন, যে নির্যাতন সহ্য করতে পারেনি তোফাজ্জেল। একটা সময় নির্যাতনের মাত্রা ছাড়িয়ে যখন এক্সট্রিম পর্যায়ে চলে গেল, যেটাকে বলে নির্যাতনের স্ট্রিম রোলার, পাশবিক নির্যাতন হলো, সেই নির্যাতনের আঘাত সহ্য করতে না পেরে তোফাজ্জেল মৃত্যুর কোলে ঢলে পড়ল। তোফাজ্জেলের নিথর দেহটা সকলকে ডেকে যেন বলছে, যখন আমাকে মারবি তাহলে ভাত খাওয়ালি কেন? এই প্রশ্নের জবাব কে দিবে? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে এমন একটি ঘটনা সত্যি ন্যাক্কারজনক। আবরার থেকে শুরু করে তোফাজ্জেল পর্যন্ত, এর মাঝে আরো হয়েছে কিছু ঘটনা। এগুলো শেষ কোথায়? আমরা এর শেষ চাই সুস্থ সুন্দর একটি সুষ্ঠু সমাজ চাই, একটি সুন্দর বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে থাকবে না কোনো অন্যায় অবিচার এবং অন্যায়ভাবে কাউকে হত্যা অথবা গুম। ধন্যবাদ সকলকে।